জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 4 মে রবিবার থেকে বুধাদিত্য রাজযোগের প্রভাবে এবং লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কর্কট রাশি কর্কট লগ্নের বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো। 10টি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র 2টি বিষয় আপনাকে সতর্ক হতে হবে। আপনি যদি সতর্ক হতে পারেন, তাহলে কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাছাড়া আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময়ও থাকবে। অর্থাৎ বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে শুভ সময়টাকে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো যদি শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে কমপ্লিট করতে পারবেন। এবং অশুভ সময়টাকে যদি আপনি একটু এড়িয়ে দিতে পারেন কিংবা আপনি সাবধান হতে পারেন, তাহলে কোনো বিপদে কিন্তু আপনাকে সহজে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু কর্কট রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ 2টি ঘরে কোন গ্রহরা শুভ অবস্থায় রয়েছে, এই বিষয়টা প্রথমে একটু জেনে নিই। আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে শুক্র এবং বুধ। শুক্র বুধ 2টি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই 2টি গ্রহ জুটি বেঁধে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করেছে আপনার ভাগ্যস্থানে। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার দুর্ভাগ্যকে দূর করে আপনি একজন সৌভাগ্যবান হতে পারেন কিংবা আপনার সৌভাগ্য ফিরতে পারে। তাছাড়া আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে সূর্য, অর্থাৎ 9টি গ্রহ রাজা গ্রহ সূর্য। সূর্যদেবকে পিতৃকারক গ্রহ মানা হয়। তাই সূর্যদেব রয়েছে দশম ঘরে। কর্মক্ষেত্রে সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনার যে কোনো কঠিন কাজগুলো খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া 7ই মে দশম ঘরে প্রবেশ করবে যুবরাজ গ্রহ বুধ। বুধ এবং সূর্যর জুটিতে দশম ঘরেই কিন্তু বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। এই বুধাদিত্য রাজযোগ কিন্তু অত্যন্ত শুভ রাজযোগ। কেননা বুধাদিত্য রাজযোগের প্রভাবে আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে। আপনাদের বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ কাজগুলো সিদ্ধান্ত নিতে পারছেন না, করতে গিয়েও পিছিয়ে আসতেন, হয়তো আপনি 1 পা আগিয়ে যাচ্ছেন, 2 পা পিছিয়ে আসছেন, এই সমস্যা কিন্তু থাকছে না। কেননা বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। সূর্যদেবকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, শত্রু নাশের দেবতা সূর্যদেব। এই 2টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের কর্মক্ষেত্র কিন্তু এই সময়টা শুভ। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে। কিংবা আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ যেতে পারেননি, বিদেশ থেকে ভালো একটি খবর পেতে পারেন। তাছাড়া আপনি যদি হয়তো বিদেশে রয়েছেন, অনেকদিন ধরে আপনি দেশে ফেরার চেষ্টা করছেন, সময়ের জন্য আপনি আসতে পারছেন না, একটা না একটা সমস্যা লেগেই রয়েছে। মে মাসের 7 তারিখের পর থেকে কিন্তু আপনি আপনার সময় বের করে আপনি দেশে ফিরতে পারেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রেও একটি ভালো খবর পেতে পারেন। কিংবা যারা চাকরি করছিলেন, অজানা সমস্যাগুলো এসে আপনার চাকরি হারিয়েছেন, একটু ধৈর্য ধরে চেষ্টা করুন, আপনার হারানো চাকরি ফিরে পেতে পারেন। তাছাড়া আপনি যদি চাকরি করছেন, আপনার অফিসে যদি কোনো ধরনের সমস্যা হয়তো লেগে রয়েছে, আপনার সিনিয়র আপনাকে সহ্য করতে পারছে না, এই সময়টা কিন্তু আপনার বুদ্ধি খাটিয়ে, আপনি কৌশল খাটিয়ে যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। এবং আপনি যদি নতুন ব্যবসা শুরু করার চেষ্টা করছেন, হয়তো আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, 7 তারিখের পর থেকে আপনি ব্যবসা শুরু করতে পারেন। একাধিক জায়গা থেকে আপনার জন্য লাভজনক কিছু খবর অপেক্ষা করছে। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান দ্বারা কিন্তু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। হয়তো আপনার সন্তান আপনাকে এমন একটি খবর দেবে, সেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরেও অপেক্ষা করেছিলেন,
হয়তো আপনার সন্তান চাকরি একটি ভালো খবর দিতে পারে। যাদের বিশেষ করে সন্তান এখন পর্যন্ত গৃহে আসেনি, ভালো কিন্তু একটি সন্তানের খবরও পেতে পারেন। তাই এই সময়টা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ সময়। অর্থাৎ ভাগ্যস্থানে রয়েছে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ, লক্ষ্মীনারায়ণ যোগ এবং কর্মের ঘরে রয়েছে বুধাদিত্য যোগ। তাই এক কথাতে বলা যেতে পারে কর্কট রাশির ভাগ্য শুভ, কর্ম শুভ, আর্থিক দিক থেকে শক্তিশালী হতে চলেছেন। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই সময়টা কিন্তু আপনি কাজের উপরে অ্যাক্টিভ আপনাকে দেখতে পাওয়া যাবে। তাছাড়া যে কোনো দিক থেকে কিন্তু আপনি হঠাৎ করে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন লক্ষ্মীনারায়ণ রাজযোগে এবং বুধাদিত্য রাজযোগে। এবং এই দুটি রাজযোগ কিন্তু আপনার রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরেও রয়েছে। ভাগ্যের ঘরে লক্ষ্মীনারায়ণ রাজযোগ গুলিয়ে ফেললে চলবে না। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার স্বপ্নগুলো পূরণ হতে পারে। কর্মের ঘরে, ক্যারিয়ার ঘরে বুধাদিত্য যোগ, অর্থাৎ আপনার বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে ঠিক ম্যানেজ করে আপনি সেই কাজগুলো কিন্তু খুব সহজে কমপ্লিট করতে পারবেন। যে কোনো কাজ হতে পারে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। যে কথাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনাকে কিন্তু লোকে এবার মান্যতা দেবে, অর্থাৎ গুরুত্ব দেবে। তাছাড়া এই সময়টা কিন্তু পিতা-মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। একাধিক জায়গা থেকে শুভত্ব কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। তাই এই শুভ সময়টাকে অবহেলা, অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো এই সময়টা কিন্তু সেরে রাখতে পারেন। সেই আলোচনা বিবাহের বিষয় হতে পারে, কিংবা আপনি হয়তো জমি কিনবেন, জমির বিষয়ে আলোচনা হতে পারে, কিংবা আপনি হয়তো চাকরির জন্য চেষ্টা করেছেন, অফিসে গিয়ে আলোচনা করতে পারেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনাও কিন্তু আপনার এই সময়টা শুভ রয়েছে। তাই এই সময়টা আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। 10টি শুভ খবর আমি আপনাকে একটি একটি করে ধরে ধরে বললাম। এইবার আসুন কোন দুটো বিষয় আপনাকে সতর্ক হতে হবে। প্রথমত, আপনাকে কাজের উপরে লক্ষ্য স্থির করে সেই কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। যে কোনো কাজ হতে পারে। হয়তো আপনি কন্ট্রাক্টরের মধ্যে যুক্ত রয়েছেন। বড় বড় কন্ট্রাক্ট কিন্তু আপনি পেতে পারেন। কিন্তু কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই সই বা সিগনেচার করবেন। তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। রাতারাতি কিন্তু আপনি একজন কোটিপতি হতে পারেন। কিন্তু জমি জায়গার কাগজপত্রগুলো দেখে ভালো করে পড়ে বুঝে তবেই টাকা লেনদেন করবেন। এবং এই সময়টা কিন্তু আপনি কারোর সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না। তাহলে কিন্তু আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে। আপনি যদি যানবাহন চালান, গাড়ি আস্তে চালাবেন। রাস্তা দেখে পারাপার হবেন। কারণ আমি ১ম এ বলেছি, আমাদের শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। তাই অশুভ দিকটাও কিন্তু আমি আপনাকে ধরে ধরে বললাম। তার পাশাপাশি এমন কিছু কথা রয়েছে, সেই কথা কখনো কারো সঙ্গে শেয়ার করবেন না। অর্থাৎ আপনার গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করুন। আপনি যা আয় উপার্জন করবেন, কিছু মানুষের কিন্তু আপনার উপরে হিংসা হতে পারে। আপনাকে ক্ষতি করতে পারে গোপনে। আর্থিক ক্ষতি করতে পারে, সম্মানহানি করতে পারে, এমনকি গোপন শত্রুও কিন্তু তৈরি করতে পারে। তাই আপনি এমন কিছু বিষয় আলোচনা করবেন না, সেই ব্যক্তিরা আপনার দুর্বলতার সুযোগ যেন নিতে না পারে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।